हरे नाम केवलम कलो नास्तेव 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 गतिर्न्यथा। नाम बिना कलिकाले नहीं आर धर्म सर्वमंत्र सार नाम এই শাস্ত্র মর্ম। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার আর কোন ধর্ম কইলে নাই পায় পার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। নবদ্বীপ ধাম পরিক্রমাকারী যাত্রী ভক্তবৃন্দ কি শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্ব গোবিন্দ সুন্দর গিরিধারী গোপাল গোপীনাথ মদন মোহন জিরু কি জয়। গৌর প্রমানন্দে। আমরা একদিন যে সাধু সঙ্গে ধাম পরিক্রমা করছি, এই পরিক্রমাতে আমাদের কম বেশি অভিজ্ঞতা প্রত্যেকেরই হচ্ছে। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। আজকে সুবর্ণ বিহারে বিশেষ কথা শুনলাম, খোঁজ বৃন্দাবনে বাস করে কৃষ্ণ রাধা কৃষ্ণের ভজন করেও বহু জন্ম টাইম লাগছে ভগবান নারদ গোস্বামী রাজা সুবর্ণ সেনকে উপদেশ করছে। বহু কল্প টাইম লাগবে বৃন্দাবনে, কিন্তু যদি গৌরের নাম জপ করো, নাম রূপে কলিকালেতে কৃষ্ণ অবতীর্ণ হয়েছে, সেই কৃষ্ণের নাম যদি জপ করো অতি সহজ। কেননা এই কৃষ্ণ যিনি গৌর হয়ে এসেছেন তিনি মহাবদান্য অবতার। মহাবদান্য মানে দয়া, মহাদয়ালু। এত দয়া রামলীলাতেও করেননি, কৃষ্ণলীলাতেও করেননি, অন্য কোনো অবতারেও করেননি, বিষ্ণুলীলাতেও করেননি। এই গোস্বামী প্রভু বলেছেন অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ আসলগুলো ফের পাতা ইতির পূর্বে কখনো অর্পণ করা হয়নি, কোন যুগে কোন কল্পে কোন অবসরে কখনো এত বড় দান জীবের সৌভাগ্য আসে না, এই প্রথম। এই বলছেন অনর্পিত চরিম চিরাত, কোন যুগে কোন কালে কোন কখনো দেওয়া হয়। তিনি আজ করুণাপূর্বক কথাতে অবতীর্ণ হয়েছেন। নারদ গোস্বামীর কথাতে রাজা সুবর্ণ সেনের সেই দিব্যচক্ষু খুলে গেল। অতএব হে রাজা, তুমি এত বিষয়ের মধ্যে মোহিত হয়ে থেকো না, যে কোনো দিন সব ছেড়ে চলে যাবে। তখন কোথায় থাকবে তোমার ধন সম্পত্তি, কোথায় থাকবে তোমার এই জীবন যৌবন সর্বস্ব? অতএব যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই বলে নারদ গোস্বামী অন্তর্ধান হয়ে গেলেন। রাজা তখন তার আঙিনাতে সাক্ষাৎ গৌরচন্দ্রকে দর্শন করেন। ক্ষণিকের জন্য দর্শন দিয়ে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। নারদ গোস্বামী রাজা সুবর্ণ সেন তখন থেকে অত্যন্ত ব্যাকুল হয়ে হাগৌর হাগৌর। তখন গৌর বলে গেলেন, আমি অল্প দিনের মধ্যে কলিযুগেতে অবতীর্ণ হব, তুমিও আমার হাতে নির্দেশিত পার্শ্বদ, তুমিও সেই সময় আসবে। তুমি বুদ্ধিমন্ত খান রূপে জন্মগ্রহণ করে আমার লীলাতে তুমি অংশগ্রহণ করবে, এবং সেই সময় তুমি সহজেই উদ্ধার হয়ে যাবে হরিনাম। এই কলিযুগের হরিনামের এত বড় ভাগ,
তাই ভাগবতে তো বলা হচ্ছে কলের দোষ নিধি, কলিকাল দোষের সমুদ্র সব, কিন্তু অস্তি এক মহান, কিন্তু একটা মহান গুণ আছে, এটা হচ্ছে কীর্তনাদ কৃষ্ণ সমুদ্র বন্ধ বরণ, একমাত্র হরিনাম সংকীর্তনে তারা এই ত্রিতাপ জ্বালা নয়, মায়ার সমস্ত দুঃখ কষ্ট থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে এসে আমাদের পরম গুরু মহারাজ বলতেন রকেটের গতিতে গোলক বৃন্দাবনে তুমি নিজের বাড়ি নিজের ঘরে পৌঁছেলে। এত বড় সৌভাগ্য এই সমুপস্থিত কলিযুগে পেয়েছি। এই ভাগ্য ইতিপূর্বে কখনো ছিল তো পুলিশ পার্টির মতো বেড়াতে আসার মতো আজ এই ভ্রমণ তো নয়, আমি আসা পূর্ণ করার জন্য, ভাগ্য খুলে যাওয়ার জন্য, সাধু সঙ্গ করে আত্মচেতনা, আত্মকল্যাণ, আত্মোন্নতি, এই উপলক্ষে আমাদের এখানে আসা। তাই আমরা একদিন ঘুরে ঘুরে যা হরিকথা আদি শুনছি, নামের মহিমা আদি বিভিন্ন জায়গায় বিভিন্ন সব শুনছি, এগুলো আমাদের হৃদয়ঙ্গম করা উচিত এবং এই চলার পথে আমাদের জীবনের পাথেয় করে নেওয়া উচিত। তাহলে আমাদের ধামে আসা সার্থক হবে। আগামীকাল আমাদের আবার ভ্রমণ আছে। আজকে যে কয়টি দ্বীপ হলো, মদনদ্বীপ দ্বীপ, আর ওদিকে মিশনপল্লীর ওদিকে, ওইদিকে ওদের মদনদ্বীপ, তারপরে গোদ্রুম, তারপরে আর তিনটে দ্বীপ এখানে আছে, চলে আসে। আগামী দিনে আছে আবার এই দিকটা সমুদ্রগড় দিক যাব, সমুদ্রগড় থেকে হয়ে চাপাহাটি, বিদ্যানগর সব আছে, তারপরে ওখান থেকে জাহাননগর রোড আছে, জাহাননগর থেকে হয়ে তারপরে মদনদ্বীপ দ্বীপ, নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী যে দিক দর্শন দিয়েছিলেন। প্রথম দিনে আমরা ঈশান কোণ, উত্তর পূর্ব কোণাটাকে সেরেছি। দ্বিতীয় দিনে কলদ্বীপের ভিতরে পোড়ামাতলা, তারপরে বৃদ্ধ শিব, তারপরে বিষ্ণুপ্রিয়া দেবীর মহাপ্রভু জগন্নাথ দাস বাবা ইত্যাদি শেষ করে আজকে অগ্নিকোণ দক্ষিণ পূর্ব কোণাটাকে সেরে আসলাম, মানে নৃসিংহপল্লীটা। আগামী দিনে দুটি কোণা সারা হবে। সমুদ্রগড় হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণা, আর অন্তে বিকালে উত্তর পশ্চিম কোণা মামগাছি বলে সমগ্র নবদ্বীপ ধাম নিত্যানন্দ প্রভু যে দিগদর্শন দিয়েছিলেন জীব গোস্বামীর মাধ্যমে। জীব গোস্বামী তখন ছোট ছিলেন। তুমি তো আগামী আমাদের ধারা পরম্পরার ধারার বাহক রক্ষক, আমাদের এই পরম্পরা রক্ষা করবে। তাই নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী প্রভুর হাত ধরে এই পরিক্রমার যে ক্ষেত্রগুলি দর্শন করিয়ে দিয়েছে। তখন 9টা দ্বীপ ছিল, কালক্রমে দ্বীপগুলি এখন একে অপরের সঙ্গে জুড়ে গেছে গিয়ে এখন, তখন 9টা দ্বীপ উজ্জ্বল ছিল, এখন 3টে দ্বীপ হয়ে গেছে। তা সেই জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু দিয়েছে এরিয়াটা দেখিয়ে, সেইভাবে পরম্পরা চলে আসছে। মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল, আবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসে পুনরায় তাকে প্রকট করেছে। তা সেটাই আমাদের গুরুবর্গেরা চালিয়ে যাচ্ছেন। আমরা যখন পরিক্রমায় যাই, আমাদের গুরুবর্গেরা আমাদের সঙ্গেই থাকে। ছবিগুলি দেখছেন, ওনারা আমাদের সঙ্গেই থাকেন, ওনাদের পেছন পেছন আমরা যাই, ওনারাই আমাদের নিয়ে যান, ওনারাই আমাদেরকে পথ প্রদর্শন করিয়ে দেন। তাই আবার আগামী দিন আছে, আমরা আবার আগামী দিনে নতুন নতুন কিছু জায়গা দর্শন করতে পারবো। আজকে এখন আমাদের
ভক্তিবেদান্ত তপস্বী মহারাজের সম্পর্কে কিছু বলুন, তারপরে আর যদি কয়েক মিনিট সময় থেকে আমি হরে কৃষ্ণ। যে বাবাজি মানুষকে গেল কোথায়? হরে কৃষ্ণ। বাবাজি মহারাজ আমাদের গ্রামগঞ্জ থেকে ডেকে এনেছে, আপনাদের কত কষ্ট দিচ্ছে, কিন্তু এই কষ্টের পরিণাম একদিনে বুঝতে পারবেন আপনারা এই কষ্টটা কেন করাচ্ছে সাধুরা। এই যে রাস্তা রাস্তা হাঁটাচ্ছে কেন, এই হাঁটার ফল আপনারা পাবেন। ধাম করুণাময় তিনি, ধামের মধ্যে হাঁটলেই আপনাদেরকে কৃপা করবে, আপনাদের মধ্যে পাপ ক্ষয় করবে, আপনাদের মধ্যে ভাব আসবে, ভক্তি আসবে, আপনাদের কৃষ্ণ প্রেম উদয় করে দেবে, এই ক্ষমতা আছে। এই জন্য সাধুরা ডেকে এনেছে, একাদশী করিয়েছে, খেতে দেয়নি, কি কষ্ট দিচ্ছে না, এটা শাস্ত্রের নির্দেশ, গুরু বৈষ্ণবের কৃপা। এই কৃপার দ্বারাই আপনাদেরকে উদ্ধারের পথ পরিষ্কার করে দিচ্ছে, যে আপনার সংসার থেকে উদ্ধার হয়ে গোবিন্দের পাদ পদ্মে যেতে পারবেন, একবার বৈকুণ্ঠ ধাম দর্শন সেখানে যেতে পারবেন, এই ব্যবস্থা করে দিচ্ছে। অতএব এই যে বৈষ্ণবদের কৃপা, এই যে সাধু গুরু বৈষ্ণবের কৃপা, মূলে থেকে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা এই ধাম পরিক্রমা করেছে, তারা ধাম প্রকটিত করেছেন। সেই ধাম দর্শনের মাধ্যমে, পরিক্রমার মাধ্যমে জীবের কি কল্যাণ হতে পারে, কি মঙ্গল হতে পারে। আজকে দেখুন কত লক্ষ লক্ষ, আপনার কেবল অল্প না, প্রতিটা মঠের মধ্যে দেখেছেন লোক আছে, প্রতিটা আশ্রমের লোক আছে, প্রতিটা যে কতগুলা পরিক্রমা পার্টি সব একত্র করে কত লোক হবে, তাহলে প্রতি বছর এক লোক এসে দর্শন করে করছে, প্রত্যেকের কল্যাণ। অনেকে আছে বলে, আমি দেখুন এখানে পিছনে দুটো লোক আছে, চলতে পারে না, বুড়া বুড়ি কত বয়স হয়ে গেছে, তবু সে গাড়িতে করে ছুটে এসছে না, আর যদি মরে যায় দর্শন হবে না, এটা শেষ বলে একটু ছুটে এসে লোক ছুটতে পারে না, এইখানে আপনি আসতে পারছে না, লাঠি ছাড় দেখুন তথাপি সে ডেকে নিয়ে এসেছে। দেখুন তাহলে এবারে তারা কয়েক বছর আসতে চাইছে, এই জন্য এইরকম আমরা সুযোগ আর পাবো না। যারা এসেছেন আমি বলবো তাদের কত ভাগ্য ছিল, বলে কত খুশি ছিল, স্বীকৃতি ছিল, এই জন্য তারা আজকে আসতে পেরেছে। যারা এসেছেন আমি জানি তাদের মধ্যে একটা এই ভাবের বীজ স্থাপন হয়ে গেল, একদিন না একদিন অঙ্কুরিত হবেই। আপনারা যে যেখানে ঠাকুর যেমন হয়তো আগামীকাল পরিক্রমায় যাবেন, আবার এই দুদিনের মধ্যে আপনারা এই ভগবানের কথা শ্রবণ কীর্তন করার চেষ্টা করবেন। এই শ্রবণ হলেই তবে যে কীর্তন হবে, শ্রবণ না হলে কীর্তন হবে না। শ্রবণের মাধ্যমেই আমাদের এই কানের মধ্য দিয়া হৃদয়ে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, হৃদয়টা পরিষ্কার নির্মল হবে। অতএব সেই সকলে কথা শ্রবণ করবার চেষ্টা করবেন। অতএব কানটাকে এখানে রাখবেন, যে যেখানে থাকুন না কেন কান রাখবেন, কখন কি বাজাবো স্বামীর মধ্যে বসে শ্রবণ করবেন। অতএব আমি আর সময় দেব না, ঘন্টা পড়ে গেছে, অনেক সময় আমরা এই যে কদিন আজ করব, এইখানে আছি বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখন মহাপ্রভু এই মহাজনদের মহাজনের একটা ছোট কীর্তনের দুটো লাইন আপনাদের শুনিয়ে দিয়ে, সময় তো নেই, সময় না থাকার জন্য সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। এখানে কৃষ্ণদাস পরম বৈষ্ণব তিনি লিখেছেন, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, এই বিশ্ব গাছের গোড়াটা দেওয়া হচ্ছে, সে নিতে পারবে না, গাছের ডালটা আমি পাবো না, তাই হইতে পারবো। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। দেখুন সমগ্র পৃথিবীতে কত কোটি কোটি মানুষ, একটা মানুষ দেখাতে পারবেন যে সুখে আছে? পারবেন না, একটা মানুষের কেউ না। এটাই বলছে একমাত্র সাধু সঙ্গ করে যদি হরিভজন করে তবে এই সমস্ত দুঃখ কষ্ট সব শেষ হয়ে যায়। বিষয় অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায় অনল। বিষয় হচ্ছে অনল আগুন, তার মধ্যে যত ঢুকছে তত আরো বেড়ে যাচ্ছে। আগুনে যেমন একটু ঘি দিলে বেড়ে যায়, সেইভাবে
তারপরে হচ্ছে অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম অনলে পড়ায়িত। অপরাধ শূন্য হয়ে হরিনাম করলে সেই জ্বলন্ত আগুনেতে জল পড়ে যায়, আগুন ঠান্ডা হয়ে যায়। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। দশমী তো অপরাধ আছে, অপরাধটা না করে হরিনামটা করার কথা বলা হচ্ছে। এবং কিভাবে? নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। ইচ্ছা মতো অনেক লোক আমরা তো হরিনাম করি, কিন্তু কোন সদ্গুরু চরণাশ্রয় করেছেন না, আমরা গুরু করি। কিন্তু এখানে বলা হচ্ছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সম্মরে অকার। ঠিক সেই রকম নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যেই কৃষ্ণদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সেই। অতএব সেই হরিনাম, সাধু সঙ্গ, আর মহাপ্রভু বলেছেন সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস আর শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, এইভাবে জীবনযাপন করবেন আপনারা। আজ তো তৃতীয় দিন হলো, কালকের অন্তিম দিন। কথা যদি মনোযোগ দিয়ে শোনেন, আজকে সময় কমের জন্য আর আগে যাওয়া যাচ্ছে না, তো অনেক কথা শুনতে পাবেন। এই হরিনাম ছাড়া আর গতি নাই, গতি নাই, গতি নাই। দেখুন, কালী পুজো করুন আর শিব পুজো করুন আর যাই করুন, শ্মশানে যাওয়ার সময় হরিনাম করতে করতে যাচ্ছি, তো আর কালী কালী করতে গেলেও হবে না, আর শিব শিব করলেও শিব আছে। ওই হরিনাম আমার সঙ্গে। আবার দেখুন, শিব পুজো করছে, কালী পুজো করছে, দুর্গা পুজো করছে, শেষকালেতে মা কালীর প্রতি একবার হরি হরি বলে, কালী কালী বললে হবে না, হবে না। তাই বলছেন যৎ করসি যদস্নাসি যৎ গৃহসি দদাসি যৎ তমস্য কন্তীয় তৎকৃষ্য মদর্পণ। যাগ করো, যজ্ঞ করো, হোম করো, গাড়ি বাড়ি যাই করো না কেন, সব আমাকে কেন্দ্র করে। তার কারণ আমি হচ্ছি সমস্ত যজ্ঞের হত্যাকর্তা, বিধাতা, ভোক্তা আমি। এই যে দেবদেবীদের পুজো করে এইসব ভোগ টোগ দিতে দেয়, কিন্তু ভগবান বলছে এটা অবিধিপূর্বক, তাদের গ্রহণ করার কোনো অধিকার নেই। তবে আমি সেটা গ্রহণ করি, কিন্তু তাদের ভেতরে ঢুকে আমি সেটা গ্রহণ করে দিই, কিন্তু এটা অবিধিপূর্বক। আমাকে দিয়ে আমার প্রসাদ সকলকে দিই, তাহলে ঠিক আছে। সেদিন আমাদের গিরিরাজকে ভোগ দিয়ে সেই প্রসাদ নিয়ে আমাদের এই সদাশিব গঙ্গাধরকে দেওয়া হয়। যে শিব মন্দিরটা আছে না আমাদের ওখানে গোবিন্দকুণ্ডের পাশে, আলাদা করে ভোগ দেওয়া হয় না। আমাদের ওখানে যে গিরিরাজ মন্দির আছে পুকুরের মাঝখানে, গিরিরাজ তো কৃষ্ণ, তাকে ভোগ দিয়ে সেই প্রসাদ নিয়ে আমাদের ওই শিবকে দেওয়া হয়, সদাশিব গঙ্গাধরকে দেওয়া হয়। এইভাবে এইগুলো হচ্ছে সুসিদ্ধান্ত। কিন্তু জগতের মানুষ নিজের ইচ্ছা মতো যাত্রা করে, আর বামনদেরকে সব ভাড়া করে রাখা আছে, তারা তো শুধু নিজের অর্থ পয়সা কামাই ছাড়া আর কিছু বোঝে না। মানুষের কল্যাণ, জগতের কল্যাণ এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। অতএব তারা জানলেও বলবে না, গ্রন্থ তো সবাই পড়ে। অতএব আপনারা যে কদিন এসেছে মনোযোগ দিয়ে সাধু সঙ্গত করুন, হরিকথাগুলো শ্রবণ করুন, তাহলে আপনাদের ধামে আসা সব পূর্ণরূপে সার্থক হবে। যতটা পারেন পালন করার চেষ্টা করুন। আজকেও বলা হচ্ছিল 16 আনা সবাই পালন করতে পারছে না, 12 আনাও করুন, না করলে 8 আনা করুন, যতটা পারেন করুন। তাই আমাদের পরম গুরু মহারাজ বলতেন, হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করতেন, প্রভুপাদ 1 কোটি নাম যজ্ঞ করেছেন। তারপরে আমাদের বৈষ্ণবেরা এসি ভক্তিবেদান্ত স্বামী মহারাজ কমপক্ষে 16 বার করে হরিনাম, 16 রাউন্ড সবাই করবে। আর আমাদের পরম গুরু মহারাজ বলছেন, তাও যদি অক্ষম হয়ে যাও অন্তত 4টে বেলা অবশ্যই করবে, তার কমে যেন দিও। একটা লোককে খেতে দিলে কমপক্ষে 4টে রুটি তো দিতেই হয়, তা নাহলে কি হয়। কিন্তু আলস্য বা অবহেলা এতে যদি না মালাটা না ছিল, তাহলে আর কি। পড়াশুনো
একটু মনোযোগ দিয়ে না করলে কি করে পাস হবে? তাই কমপক্ষে 4টে বার যেন নাম করা হয়। তবে 16 বাবা এটা শুনতে ভালো, 16 আনা 16 বার এসি ভক্তিবেদান্ত স্বামী সারা বিশ্বের সমস্ত তার শিষ্যবর্গকে 16 মালা করে জপ করতে আদেশ করেছে। আমরা যে যতটা পারি আপ্রাণ চেষ্টা করি, সবাই সেই নামটা দিয়ে করতে হবে। নাম রূপে কলিকালে কৃষ্ণ, নামেতেই সব কিছু, নামের দ্বারাতেই। সেই সুবর্ণ সেন রাজা নারদের উপদেশে নাম করতে থাকলেন। ইন্দ্র, মার্কণ্ডেয় ঋষি সুরভিকুঞ্জেতে তারাও সব হরিনাম করতে লাগলেন। সমস্ত হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত করেও তাকে কিছু করতে পারলো না ওই হরিনাম। তাই সবাই আপনারা গৃহে বা বনেতে থাকুন, সদা হরি বলে রাখুন। সবাই আপনারা উৎসব হতে না হতে শেষ, পরিক্রমা শেষ হতে না হতেই তো বাড়ি ছুটতে আরম্ভ করে। কালকে না গানে চলে যাবে, আজকে থেকে শুনিয়ে দিচ্ছি। তার মানে দোলের দিনে রং দেবে, আমরা সকাল সকাল আজকেই চলে যাই, বাড়ির দিকে এত কাম। যে যেখানে যে অবস্থায় থাকুন হরিনামটি করবেন, আপনাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরি হরে নাম কৃষ্ণ যাদবায় নমঃ। গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, হরে শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় গোসাই করি চরণ বন্ধন, জয় কৃষ্ণনাথ বিশ্বপুরাণ। হরে জয় গোসাই যার মহিতার নাম, জনমে জনমে হোক এই অভিযান। রাধা কৃষ্ণ লীলা করিলা প্রভু, আনন্দে মন হরি ভজ বৃন্দাবন। গুরু বৈষ্ণব পদে মজাইয়া
शुकाचार्य बरदास चतुर्शत श्री जगतगुरु श्री श्रीमद भक्ति सुंदर गोविंद देव गोस्वामी गुरु महाराज की জয়। श्री गुरु गौरांग गंधर्व गोविंद सुंदर गिरिधारी गोपाल गोपीनाथ मदन मोहन जीव की जय अनंत श्री विभूषित विष्णुपाद परमहंस गुरु चूड़ामणि जगतगुरु श्री श्रीमद भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी परम गुरु महाराज की जय भगवान श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमेश्वर गुरु महाराज की जय समस्त गोस्वामी वृंद की जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद की जय श्री नवद्वीप धाम की जय श्री वृंदावन धाम की जय श्री पुरुषोत्तम धाम की जय विश्वव्यापी श्री चैतन्य सारस्वत मठ की जय तदीय संगम समूह की जय तदीय समस्त सेवक सेविका वृंद की जय नवद्वीप धाम परिक्रमा महामहोत्सव की जय।